সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আজও সেই প্রতিদিনের মতো বাইরে এসেছি। এখন মাঝে মাঝে একটু বাইরে আসছি, তার কারণ এই গাছগুলো লাগানো হয়েছে, আর এই গাছে যখন ফুলগুলো ফুটছে এই ফুলগুলো দেখার জন্যই আমি প্রতিদিন একটু করে এখন বাইরে আসছি। এখন বাইরের প্রকৃতি দেখার জন্য অতটা আসছি না, যেটা আসছি সেটা এই গাছগুলোর টানে। সত্যি গাছ যে এতভাবে এইভাবে মানে টানে, সেটা আমার এতটা ধারণা ছিল না। মানে স্বাভাবিকভাবে এমনি গাছ হয়েছে, ফুল তুলেছি, তুলে বেরিয়েছি, কিন্তু একটা গাছ লাগানোর পর সেই গাছটা যখন মানুষ হচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, সেই গাছটা এতটা মনকে আকর্ষণ করে, এতটা ভালো লাগে মন। সকালে উঠে ফুলগুলো যখন দেখি ফুটেছে, তখন মনটা এতটাই আনন্দে ভরে যায়, সেটা বলার কথা না। এতটা ভাবিও নি যে কখনো এরকম আনন্দ পাবো। তা আজকের ব্লগটা একদম অন্যরকম, একদমই অন্যরকম শুরু করলাম। আজ গুরু পূর্ণিমা, রবিবার। সেই হেতে গুরু পূর্ণিমার দিন আমি পূর্ণিমার স্নান করে, সকালে স্নান টান করে নিয়ে তারপরে পুজোটা শুরু করে দিলাম। তা ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু অনেক কিছু সেভাবে করতে পারলাম না। যেটুকু করার মতো সেইটুকুই সেভাবেই করলাম। তা প্রথমেই আগে গুরুকে পরিষ্কার করে নিলাম, জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর যে আমার বেদিটার ওপরে যেখানে বসানো আছে সেখানেই আমি গুরুদেবকে আবার বসাবো, তাই সেই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ওখানে যে তোষকটা পাতা ছিল সেই তোষকের ওপরেই আমি গুরুদেবকে রাখবো। কিন্তু যে তোষকটা পাতা আছে সেই তোষকটা ভীষণই পাতলা আর একটু ছোট হয়েছে বেদিটার থেকে, তো সেই কারণে আর একটা একটু বড় তোষক বানাতে হবে। তো এখন যেটা আছে আপাতত সেটাতেই চলুক। তারপরে ভালো করে পেতে ওগুলো ঝেড়ে, যেটা দিয়ে ঢাকা ছিল সেই সাদাটা সেটা দিয়ে ঢেকে নিলাম। তারপর বালিশগুলো সমস্ত কিছু ঝেড়ে টেড়ে নিয়ে, যেগুলো ভেবেছিলাম সেটা হচ্ছে বালিশের ওয়ার টোয়ারগুলো চেঞ্জ করব, নতুন ওয়ার করব, এই সমস্ত বিভিন্ন রকম ভাবনা ছিল ভেতরে, কিন্তু সে ভাবনাটা পূর্ণ হলো না বলে আর কিছুই বলিনি তোমাদের সঙ্গে। কারণ এগুলো করতে গেলে আগে থেকে পরিকল্পনা দরকার ছিল, অনেক আগে থেকে। হঠাৎ করে সকালবেলায় বা আগের দিন বিকেলে ভাবলে হবে না। তাও আমি গিয়েছিলাম, কিন্তু তারা কেউ তৈরি করে দিতে এত তাড়াতাড়ি রাজি হলো না। আমি 2-3 দিন গিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে বালিশের ওয়ার বা কিছু তৈরি করে দেবে সেটা হলো না। ঠিক সেই কারণে যা ছিল তাই দিয়েই ওইভাবেই পরিষ্কার করে নিয়ে মানে পরে দিলাম। আর যে কাপড়টা পাতলাম দেখলে একদম ওপরে, সেই কাপড়টা একদম নতুন কাপড়ই পাতলাম ওটা। কারণ অন্যগুলো যখন কিছুই নতুন হলো না, যেগুলো পাতা ছিল তোয়ালে, তারপরে এমনি ঢাকনা যেগুলো পাতা ছিল সেগুলো সবই আমি তুলে ফেললাম। আর এই গুরুদেব মোছা, এগুলো মোছা হয় কিন্তু এত তো আর সব কিছু শেয়ার করা হয় না। প্রতিদিন যদি এগুলো শেয়ার করতে যাই তাহলে মানে প্রতিদিনের যা কাজ থাকে আমাদের একটা সংসারে, একটা মেয়ের যে প্রতিদিনের সংসারে যে কাজ থাকে, সেই কাজ যদি কোনো মেয়ে রেগুলার শেয়ার করতে মানে করবো ভাবে, তাহলে মানে ভ্লগটা কখনোই তোমরা পুরোটা দেখতে পারবে না। কারণ এটা সম্ভবই না। একটা মেয়ের প্রতিদিনের সংসারে প্রচুর কাজ থাকে, প্রচুর। আর সেই কাজগুলো শুধু রান্না নয়, রান্না ছাড়াও অনেক কাজ থাকে। সেই কাজগুলো যদি প্রতিদিন নিয়মিত শেয়ার করতে মানে করা হয়, তাহলে একটা ভ্লগ 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। এবার অতক্ষণ ধরে কে ভ্লগ দেখবে? কোনো দিন উচিতও না সেটা দেওয়া। খুব অল্প সময়ে সুন্দর করে অনেকটা পরিমাণ কাজ অল্প সময়ে সুন্দর করে সাজিয়ে দিলে তখন মানুষে সেটা দেখে। এবার যদি একই কাজ পরপর অনেকটা করে দেখানো যায় তাহলে একঘেয়ে হয়ে যায়। আবার প্রতিদিনই যদি একই জিনিস আমি দেখাই সেটাও একঘেয়ে হয়ে যাবে। সেই কারণে প্রতিদিন না গোপালের স্নান করানো প্রতিদিন দেখানো হয়, না গোপালের ড্রেস চেঞ্জ করা দেখানো হয়। যেদিন আমি খুব সুন্দর করে নতুন নতুন ভালো ভালো পোশাক পরাই, ভালো ভালোভাবে সাজাই, আমি সেই দিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। গুরুদেবেরও তাই। আজকে পূর্ণিমা, আজকে নতুন করে সব কিছু চেঞ্জ করলাম। নতুন করে সব কিছু না, ওপরের কাপড়টাই শুধু চেঞ্জ করলাম, সাদা কাপড়টা নতুন কাপড় পাতলাম একটা। আর গোপালেরও এখানে একটা নতুন কাপড় পাতলাম। যেটা দেখাচ্ছিলাম হাত দিয়ে এরকম করে দেখালাম না, ওটা হচ্ছে একটা বেদি নিতে হবে, বেদিটা এই মাপের নিতে হবে, সেটাই বলছিলাম।
তা সেই জন্যে আর কি দেখালাম, বুয়ার বাবা ওখানে ক্যামেরা ধরছিল, মোবাইলটা ধরেছিল, ওখানে ওকে দেখিয়ে দিলাম যে এইটুকু নিতে হবে। তো সেই হিসেবে আমরা কবে যাব, কবে নিয়ে আসব দেখি, তবে আনবো সেটা যখন বলেছি ভেবেছি ঠিকই নিয়ে আসব। আর ফুলগুলো সমস্ত কিছু আলাদা আলাদা করে নিলাম, নাহলে পুজো করার সময় খুব অসুবিধে হয়ে যায়। মালাগুলো আলাদা করে নিলাম, আর ফুল বেলপাতা এগুলো তুলসী পাতা এগুলো সব আলাদা করে নিলাম। এবার একে একে আমি গোপালের যা পরানো আছে, যদিও কিছু পরানো ছিল না, খুব সাধারণ দুটো একটা জিনিস পরানো ছিল। মালাটাও পরানো ছিল না, কারণ মালার যে টার্সেলটা, সেই টার্সেলটা ছিঁড়ে গেছে, সেটা একটা কিনতে হবে টার্সেল। তবু আমি একটা টার্সেল বেঁধেছি একরকম, কিন্তু সেটা পরানো হয়নি। আর আজকে সেটা আর পরাবো না, কারণ দরকার নেই, আজকে অনেকগুলো অন্য গয়না পরাবো বলে আজকে আর ওটা পরাবো না। তা প্রথমে দেখো তুলসী পাতা দিয়ে ওকে আগে স্নান করিয়ে নিই, দই দিয়ে ভালো করে করে সব কিছু দিয়ে, যা যা দিয়ে স্নান করানো হয় সব দিয়ে স্নান করিয়ে নেব। আজকে দইটা খুব সামান্য পরিমাণ দিয়েছি, কারণ খুব বেশি পরিমাণ দই দিলে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, একটু দাগ মতন হয়ে যাচ্ছে। সেই মুহূর্তটা চকচক করছে ঠিকই, কিন্তু ওর মানে দইয়ের যে একটা আঠালো ভাব, সেই আঠালো ভাবটা শ্যাম্পু বা অন্য কিছু দিয়ে পরিষ্কার না করলে সেটা যাবে না। আর এখানে তো আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাই না, গোপালকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাই না, আমি এমনি জল ঢেলে দিয়ে তারপরে মুছিয়ে দিই। সেই কারণে দই খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। আর এদিকে লোকনাথ বাবাকে দই যা দুধ যা দাও সেটাও ঠিক আছে, কিন্তু লোকনাথ বাবা যেহেতু পরে মার্বেল ওটা, পাথর ওটা, সেই কারণে ওটাকে মানে লোকনাথ বাবাকে শ্যাম্পু দিয়ে স্নান করানো যায়, তাই লোকনাথ বাবাকে নিয়ে আমার অতটা চাপ নেই। কিন্তু গোপালকে তো আর শ্যাম্পু দিয়ে স্নান করায় না, সেই কারণে। তবু আমি জানি না শ্যাম্পু দিয়ে স্নান করানো যায় কি না, যদি যায় তাহলে ভালো কথা, করাবো। মানে আমি জানি না শ্যাম্পু দিয়ে স্নান করানো যায় কি না, আমি কখনো করাইনি বা কারোর মুখে কখনো শুনিও নি, সেই কারণে খুব অল্প পরিমাণ দইটা দিলাম। পাতিলেবু দিলেও খুব ভালো হয়, কিন্তু পাতিলেবু আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে পাতিলেবু দিইনি, শুধু দইটা দিয়েই করিয়ে দিলাম। আর আজকে লোকনাথ বাবাকে স্নান করাইনি, একদিনে সবাইকে স্নান করাতে গেলে খুব অসুবিধে হয়। আমি এবার থেকে ঠিক করেছি কোনো দিন পুজো হলে, মানে এই শুধু স্নান পোশাক পরানো এটা একটা ব্লগে দেব, আর ফুল দেওয়া, মালা পরানো, সাজানো এগুলো একটা ব্লগে দেব, আর ভোগ রান্না করাটা আর একটা ব্লগে দেবো। মানে 3টে ব্লগে পুজোটা কমপ্লিট করব। আমি একটা ব্লগেই কমপ্লিট করি বলে অনেকটা বড় হয়ে যায়। আজকের যে ব্লগটা আমি দিয়েছি এটা 35-40 মিনিটের ব্লগ হয়েছে, মানে তৈরি হয়েছিল আর কি, কিছু না করে ইয়ে করে, মানে 40 মিনিট হয়েছিল। তা তবুও মানে কেটে কেটে 40 মিনিট হয়েছিল। সমস্ত কিছু এডিট করার পর আমি দেখলাম এটা 40 মিনিটের ব্লগ হয়েছে। তখন সেখান থেকেও মানে অর্ধেকের বেশি বাদ দিয়ে তারপরে আমি আবার এডিট করলাম, মানে 2-3বার করে আমাকে এডিট করতে হয়েছে এটাকে ঠিক জায়গায় আনার জন্যে। প্রথমে সব কিছু স্পিড করেছিলাম না, কিছু কিছু জায়গা স্পিড করেছিলাম, তারপরে দেখলাম যে না, পুরোটা স্পিড করতে হবে, তারপর পুরোটা স্পিড করলাম। আর কোনো কোনো জায়গায় একটু স্পিড কম আছে, কোনো কোনো জায়গায় স্পিড বেশি আছে, এইভাবে করে এটাকে ইয়ে করলাম। এটা কালকে অনেক রাত আমার সময় লেগেছিল এই ভিডিওটা এডিট করতে, অনেক রাত পর্যন্ত এডিট করেছি। আর ভয়েসটা আমি পরেই দিচ্ছি, অনেকটা পরেই ভয়েস দিচ্ছি। আর প্রতিটা গহনা আমি খুলে রেখেছিলাম, এগুলো সমস্ত গহনা কিন্তু আমার গড়ানহাটা থেকে কিনে নিয়ে আসা। তোমাদের আমি দেখিয়েছি, আমি গড়ানহাটায় গিয়েছিলাম, গড়ানহাটার থেকে এই সমস্ত গহনাগুলো কিনেছিলাম, এগুলো তোমাদের আমি দেখিয়েছি। আরও গহনা আমি জন্মাষ্টমীর আগে কিনবো, আর কিছু রূপোর গহনা আমি মানে আগের দিন তৈরি করতে গিয়েছিলাম, কিনতে গিয়েছিলাম। রূপোর একটা বাঁশি আর হাতের আর কানের এগুলো, গলার এগুলো কিনতে গিয়েছিলাম, কিন্তু রেডিমেড এগুলো পেলাম না। এগুলো বলছে যে অর্ডার দিয়ে, আমি যে দোকানে গিয়েছিলাম সেখানে অর্ডার দিয়ে ওরা করবে না, বলে আমাদের যেরকম যা আসে আমরা সেরকমই বিক্রি করি, অর্ডার নিয়ে আমরা তৈরি করতে পারবো না, তাই বললো। তাহলে ঠিক আছে, তাহলে বউবাজারেই যাব, যেখানে সোনার দোকান আছে, সোনার উপর গহনার দোকান আছে বউবাজারে, ওখানেই চলে যাব, কলেজ স্ট্রিট বউবাজারে গিয়ে আমি ওখানে রেডিমেড পাওয়া যাবে, ওখান থেকে আমি রেডিমেড কিনে নিয়ে আসবো। তা না হলে জন্মাষ্টমীর আগেই নিয়ে আসবো, আমার ইচ্ছা আছে। অন্তত বাঁশিটা আর কানের দুল এই দুটো খুব দরকার, আর হাতের একজোড়া বালা, এগুলোর উপর না হলে মানে ঠিক ম্যাচ করছে না। পাথর সেটিং রূপোর ওপরে পাথর সেটিং এরকম যদি পাওয়া যায় তাহলে আরও বেশি জল করবে, আরও বেশি ভালো লাগবে। তা মাপ আমাকে নিয়ে যেতে হবে, মাপ না নিয়ে গেলে তো কিনতে পারবো না, সেই কারণে মাপটা নিয়ে যাব।
আর লোকনাথ বাবাকে দেখো আমি ওপর থেকেই মুছে পরিষ্কার করে দিলাম। আর লোকনাথ বাবাকে আমি প্রতিদিনই মুছে মানে ওপর থেকেই এরকমভাবে মুছে পরিষ্কার করে দিই। এই দেখো আজকে যেভাবে মুছে পরিষ্কার করে দিচ্ছি সেইভাবেই পরিষ্কার করে দিই। আর সিংহাসনটাও মুছাটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু বললাম না এডিট করার পরও 40 মিনিট হয়ে গেল বলে ওটা আমি বাদ দিয়ে দিয়েছি, ওগুলো আর ভিডিওতে দিইনি। সব ভিডিওতে তো দেয়া যায় না, আমি ভেবেছিলাম যে দেখি কতটা কি হচ্ছে, 3-4 বার এডিট করতে হয়েছে। তারপরে যে শিবেরও মানে স্নান করালাম, সবাইকেই করিয়েছি, শুধু লোকনাথ বাবার বাদ গিয়েছে। লোকনাথ বাবাকে করাতে গেলে আরও অনেক টাইম লাগতো। আর পোশাক কিনতে হবে, আর একটা ধুতি কিনতে হবে, আরও 2 সেট ধুতি কিনতে হবে। তা দেখা যাক কবে কি কেনা যায়, কবে কি হচ্ছে। মালা পরাতে গিয়ে একটুখানি গুরুদেবকে মালা পরাতে অনেকটা টাইম লেগেছিল, মানে অনেকটা সময় লেগেছিল। এদিকে দিচ্ছি তো ওদিক থেকে খুলে যাচ্ছে, ওদিকে দিচ্ছি তো ওদিক দিয়ে খুলে যাচ্ছে, এরকম হচ্ছে। সবচেয়ে তাড়াতাড়ি হয় লোকনাথ বাবা, তারপরে হয় গোপাল, তারপরে হয় গুরুদেব। গুরুদেবকে মালাটা পরাতে খুব দেরি লাগে। মানে মূর্তি হলে হয়তো তাড়াতাড়ি হতো, কিন্তু কোনো জায়গায় আমি মানে হ্যাঁ দেওঘরে কিন্তু মূর্তিই আছে। আমাদের দেওঘরে ফটো নেই কোনো জায়গায়, সব জায়গায় মূর্তি, এরম পাথরের, আমাদের ঠাকুরের পাথরের মূর্তি। কিন্তু গীত নিতে গিয়ে দেখলাম যে না, ওখানে ছবি আছে, এরকম বাঁধানো ফটোই আছে। আমি ভেবেছিলাম যে মানে মূর্তি তৈরি করিয়ে নেব, লোকনাথ বাবার এরকম মূর্তি একটা তৈরি করিয়ে নেব, কিন্তু বুঝতে পারছি না সেই মূর্তিটা মানে রাখা ঘরে ঠিক হবে কি না। সেই কারণে, কারণ কোনো ঘরে তো আমি মূর্তি দেখিনি, আমি যেখানে দেখেছি সেটা কোনো আশ্রমেই দেখেছি, মানে বাবার আশ্রমেই দেখেছি, দেওঘরে গিয়ে সেখানেই দেখেছি, কিন্তু কোনো ব্যক্তিগত বাড়িতে ঘরে আমি দেখিনি। তো সেটা জানতে হবে, তারপরে সেই মূর্তি মানে নিতে হবে। তো সেই কারণে মূর্তিটা নিতে পারিনি। আর এই দেখো যা ছিল ফল, মানে আড়ম্বর করে পুজোটা করা হয়নি, সাধারণভাবে যেভাবে করা হয়। একটু মালা টালাগুলো পরিয়েছি, যেটুকু না পরালে না, সেই কারণে মালা টালাগুলো পরিয়েছি। তবে গাঁদা ফুলের প্রচুর দাম, রজনীগন্ধার দামটা এখন একটু কম, আর গাঁদা ফুলের দাম প্রচুর, সেই জন্য গাঁদা ফুল বেশি পাইনি। সিংহাসন সাজাতে পাইনি না, পেয়েছে, কিন্তু অত দাম বলে বেশি আনতে পারিনি কিনে। আমি সিংহাসন ওই জন্য সাজাতে পারিনি আজকে, শুধু রজনীগন্ধা ফুল দিয়েই সাজিয়েছি, মানে পুজো মালা পরিয়েছি। আর সিংহাসনগুলো আজকে আর সাজাতে পারিনি, আবার দাম কমলে সাজালেই হবে। মোটামুটি অল্প কিছু ফল দিয়ে আপেল শসা কলা মুসাম্বি আর এইগুলো দিয়েই মানে পুজোটা দিলাম। আর আম, এই 5 রকমের ফল ছিল, এইগুলো দিয়ে পুজোটা দিলাম। আর তার সঙ্গে লাড্ডু নিয়ে এসেছিলো, গোপালের হাতে তো লাড্ডু দিতে হবে। তাও লাড্ডুটা দিতে গিয়ে লাড্ডু তো মানে প্রথমে দিলাম, বেশ কিছুক্ষণ ছিল, তারপরে হাত থেকে পড়ে গেল, বুঝতে পারলাম না কেন পড়ে গেল। তারপরে আবার ভালো করে চেপে দিলাম, মানে একটুখানি গোল ছিল বলে মনে হয় হাতের সঙ্গে আটকাচ্ছিল না, পড়ে যাচ্ছিল। আবার সেটাকে ভালো করে চেপে দিয়ে আটকে দিলাম। আর বটির ধারটা কমে গেছে, ধার করাতে হবে, বটিটা ধার করিয়ে নিয়ে আসতে হবে, সেই জন্য কাটতেও একটু সময় লাগছে। যেহেতু এটা স্পিড করা আছে বলে তোমরা অতটা বুঝতে পারছো না যে কতটা ধার কম, ধারটা কম আছে বলেই আমার কাটতে অনেকটা দেরি হয়ে গেছে। তাও কষ্ট করে কেটে নিয়েছি। অন্য ফলগুলো কাটতে অতটা অসুবিধে হয়নি, কিন্তু আমটা কাটতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। আমের খোসাগুলো একটু মানে নরম নরম হয়, আর শসা আপেল এগুলো তো শক্ত, এগুলো নিয়ে অতটা চাপ হয়নি, এগুলো চাপ দিয়েছি, আর আমটা যখনই চাপ দিচ্ছি তখনই গলে যাচ্ছে। তা এই হলো ব্যাপার। আমি এবার গোপালের পোশাক, জন্মাষ্টমীর আগেই গোপালের পোশাক কিনতে হবে। হয় হাতিবাগান যাব, না হলে ওই যে মাকে বলেছি ওখান থেকে নিয়ে আসতে, যদি ওখানে পাই তো ভালো, আর যদি না পাওয়া যায় আমি বলেছি একটু আগে বলে দেবে, আমি হাতিবাগানে যাব, সেখানে গিয়ে বড় পোশাক নিয়ে আসবো। না হলে বড় বাজারে গিয়ে দাম যেরকমই হোক আমি বড় বাজারে গিয়ে 2টো বড় পোশাক কিনে নিয়ে আসবো, যাতে পুজোতে আর জন্মাষ্টমীতে হয়ে যায়, মানে ওটাই পুজোতে আবার পরাবো, এরকম মাকে বললাম। তা মা দেখা যাক কী করছে, সেখান থেকে নিতে পারে কি না, কারণ ওরা একটুখানি ব্যস্ত আছে বললো, সেই কারণে পারবে না। আর ওদের বাড়ির পোশাকগুলো খুব ভালো, অনেকটা বড়, ঘেরও অনেক বড়, মানে মাজাটা এতটা বড় বলে আমার পরানোটা খুব সুবিধে হয়, সেই কারণে আমি
মাকে বলেছি ওখান থেকেই নিয়ে আসতে। আর এখানকার পোশাকগুলো কি হচ্ছে বলো তো, বড় হচ্ছে পোশাক কিন্তু মাজাটা সরু হচ্ছে। ফিতে দিয়ে যখন বাঁধছি তখন পেছনটা আলগা থেকে যাচ্ছে, পেছনটা জোর করে টেনে নিয়ে গিয়ে জোড়া লাগাতে হচ্ছে। আর মা যেটা দিয়েছিল সেটা পেছনটা কোনো মানে জোড়া লাগাতে হচ্ছে না, পেছনটা অনেকটা বড়, মানে মাজাটাই অনেকটা বড় ঘের, ফিতে দিয়ে বাঁধলে যেই বাঁধা হচ্ছে সেই দুটো জোড়া লেগে যাচ্ছে। এবার যেহেতু আমার গোপালের মাজা অনেকটা মোটা, সেই কারণে ওটা মানে ওরকম হচ্ছে। তা সেই কারণে আমাকে মাজাটা দেখে পোশাক কিনতে হবে, এই জন্য বিভিন্ন জায়গা ঘুরে কিনতে হবে। বড় বাজারে যেখানে গিয়েছিলাম পোশাক কিনতে, সেই দোকানটা অনেকটাই বড়, দোকানটার নামটা আমার খেয়াল নেই। মার্বেলের যে মার্কেটটা ছিল, মার্বেল পাথরের যে মূর্তির মার্কেটটা আছে, সেই ভিডিও আমার তোমার ব্লগে দেওয়া আছে, তোমরা দেখলে দেখে নিতে পারো। তা সেখানেই ওই মার্কেট আছে, আর সেই মার্কেটেও আমি গিয়েছিলাম, সেই দোকানেও আমি গিয়েছিলাম, কিন্তু দোকানটা খুব মানে পুরো দোকানে ভিডিও করতে দেয়নি। ঢোকার সময় গেটের কাছে যে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু দোকানের নামটা আমার খেয়াল করা হয়নি। এই দিন গেলে আমি দোকানের নামটা খেয়াল করে আসব। একদম মার্বেলের মূর্তির মার্কেটটা শেষ হচ্ছে, তারপরেই যে গলিটা, সেই গলিতে ঢুকতে দেখবে দুপাশে চাউ তৈরি হয় সেই সমস্ত দোকান আছে, মানে রাস্তার ধারেই চাউয়ের দোকানগুলো আছে। তারপর ঢুকে গিয়ে প্রচুর ওই রকম দোকান, আর একটা বড় দোকান আছে যেটা দোতলা দোকান, ওখানে সমস্ত রকমের গোপাল রাধাকৃষ্ণ এদের পোশাক আছে। আর দারুণ দারুণ পোশাক, তুমি যত দামি পোশাক নেবে, শুধু পোশাক নয়, তার সঙ্গে যত রকম গহনা যা মানে দরকার হয় প্রত্যেকটা জিনিস ওই দোকানে আছে। আর সেটা আমি তোমাদের ভিডিও করে দেখিয়েওছি। আমি যেদিন গিয়েছিলাম সেদিন তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করা আছে আমার ভিডিওতে, আমার চ্যানেলে, তোমরা দেখো, খুঁজে দেখে নিতে পারো। সেই মানে গড়ানহাটা বলে দিলে বা ওরকম কোনো পোশাকের দোকান বলে দিলে, বড়বাজার পোশাক এরকম বলে দিলে দেখবে ওগুলো চলে আসবে। তাহলে সার্চ করে তোমরা ওগুলো দেখে নিও। যারা পুরনো তারা হয়তো দেখেই থাকবে ওই মানে ব্লগগুলো, আর যারা নতুন তারা তো দেখোনি, তারা ওগুলো সার্চ করে দেখে নিও। ভালো লাগবে, যে মার্কেটটা চিনে রাখলে তোমাদেরও সুবিধে, তোমরা যখন দরকার হবে যাবে কিনবে তোমাদেরও সুবিধে হবে। মানে এইসব জায়গায় কি আমাদের এখানে যেমন আমি গিয়ে ক্যান্টনমেন্টে যে সমস্ত দোকানগুলো আছে সেখানে গিয়ে কি হয়, আমি পয়সা দিলেও সেরকম মনের মতো পোশাক পাই না। হাতিবাগানেও তাই, মানে টাকা দিয়েও আমি মনের মতো পোশাক পাই না, কিন্তু ওই জায়গাটাতে মনের মতো পোশাকটা বেশ আছে, ভালো পোশাক আছে আর কি। মানে তুমি যত গুড় দেবে তত মিষ্টি, সেরকম ব্যাপার, যত তুমি টাকা দেবে তত ভালো ভালো সমস্ত পোশাক আছে। সেই কারণে তোমরা যেও, আর আমার চ্যানেলটা ওগুলো সার্চ করে ভিডিওগুলো দেখে নিও, নিয়ে তারপরে যেও, গিয়ে দেখো, বাজারটা ঘুরে দেখতে পারো, খুবই ভালো। আর সমস্ত আমার মার্বেলের মানে মূর্তির মার্কেট, তারপরে সিংহাসন, তারপর থালা বাসন যেখানে পাওয়া যায় সব কিছু ওখানে আমার চ্যানেলে দেওয়া আছে। পরপর পরপর শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ভিডিওটা মানে শেষের দিকে নিয়ে চলে আসলাম। পুজো দেওয়া হয়ে গেল, ফল কাটা, ঠাকুর সাজানো, স্নান করানো, মোছানো, মালা পরানো সমস্ত করে, ফুল টুল দিয়ে তারপর ধূপ মোমবাতি প্রদীপ সমস্ত কিছু দিলাম। মোমবাতিটা আমি আর ঘুরাই না, কারণ ওই হাতে মোম পড়ে, আমার খুব জ্বলে যায় হাতটা, সেই কারণে মোমবাতি আর ঘুরাই না, শুধু প্রদীপ আর ধূপকাঠি আমি ঠাকুরকে দেখাই। আর সন্ধেবেলাতেও তাই, সন্ধেবেলাতেও আমি প্রদীপ আর ধূপকাঠি দেখাই, দরজায় বলো, ঘরে বলো, ঠাকুরের কাছে বলো, সব জায়গায় কিন্তু দেখায় না। তা এই দেখো, পুজো করতে করতে আমি মানে শেষের দিকে চলে আসলাম। ভ্লগটা আমি এভাবেই শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো দেখতে বলবে। আমার গুরু পূর্ণিমার স্পেশাল পুজো, গুরু পূর্ণিমার যে গুরুদেবের যে মানে যেভাবে গুরুদেবকে পুজো করলাম, যেভাবে গুরুদেবকে স্মরণ করলাম, যেভাবে গুরুদেবকে কাছে টানলাম, সেইটা দেখতে তোমাদের কেমন লাগলো, কতটা ভালো লাগলো সেটা আমাকে জানাবে তোমরা। আর আমার গুরুদেব তোমাদের অনেকেরই গুরুদেব আমি জানি, যারা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেকের গুরুদেব। তোমরা সবাই বলো গুরুদেবকে আমার কেমন লাগছে। আশা করছি নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। জয় গুরু বলে আমি গুরুদেবের চরণে স্মরণ করলাম। আজকে গুরু পূর্ণিমা, সবাই জানো আজ আমরা নিরামিষ খাচ্ছি। আমরা নয়, আমি একাই নিরামিষ আতপ চালের ভাত খেয়েছি, আর ওরা খেয়েছে আমিষ। আজকে দেখছো মানে ওরা আমিষ খেয়েছে, কিন্তু আমি আর আমিষ খাইনি।
আমি নিরামিষই খেয়েছি। আমার বললাম যে তোমাদের খেতে হবে না, আমি একজন খেলেই হবে, তোমাদেরকে আর অত কষ্ট করতে হবে না। তাই বলে আমি নিরামিষ খেলাম। আবার পরের দিন সোমবার আবার শ্রাবণ মাসের সোমবারেও নিরামিষ। আমার খাওয়ার কোনো চাপ নেই, কারণ আমি তো নিরামিষ ব্যাপার নেই, আমি তো ওই খেয়েই দিন কাটাই। কাজে আমার অসুবিধে হয় না এগুলোতে। দেখতে থাকো, দেখো ব্লগটা একদম শেষের দিকে চলে এসেছে। পুরো পুজোটা হয়ে গেল। তারপর আমি সমস্ত ঠাকুরগুলোকে, আমার গুরুদেবকে, লোকনাথ বাবাকে, আমার গোপাল বাবাজিকে সবাইকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখো তোমাদের কেমন লাগে আমাকে জানাবে। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে আছো, যেখান থেকে আমাকে দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থাকো, লাইক করো। লাইকটা করলে পরে আরও ভালো হয়, আর কমেন্ট করলে তো আরও ভালো, কারণ আমার মানে ভালো লাগবে আরও ব্লগগুলো করতে। তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমার ব্লগগুলো করতে আমি আরও উৎসাহ পাই। আর কি বলছো না বলছো, আমার ভুল ত্রুটিগুলোও আমি বুঝতে পারি, সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করি। আমি এইভাবেই মানে তোমাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। তোমরা দেখো আমার ব্লগগুলো, সমস্ত ব্লগগুলো দেখো। যারা নতুন তারাও পুরনো ব্লগগুলো দেখো, তারা মানে এড়িয়ে যেও না, এইভাবে দেখো, ভালো লাগবে দেখতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থাকো। আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে। সবাইকে জয়গুরু জানিয়ে ব্লগটা আমি শেষ করলাম, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। আজ আসছি।